একই গাছে কোথাও মুকুল, কোথাও পাকা আম। বাগানের চারপাশ তাকালে চোখে পড়বে থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন আকারের আম। এই ১২ মাসি কাটিমন আমের বাগান বাণিজ্যিকভাবে গড়ে তুলেছে দিনাজপুরের বিরল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কৃষক মমিনুল ইসলাম। লাভজনক হওয়ায় তার দেখাদেখি আম চাষের আগ্রহ বাড়ছে স্থানীয়দের। দূর দূরান্ত থেকে অনেকে আসছেন বাগান দেখতে। তার সফলতা দেখে ১২ মাসি কাটিমন আম চাষের উৎসাহিত হচ্ছেন অনেক কৃষক। আমরা এই বাগান দেখতে আসলাম, আসে দেখালাম আম এখনো আগের মানে সিজনের মতো আম, সিজনে তো আম পাই, কিন্তু এখন দেখতেছি ১২ মাসে আম পাচ্ছি, সিজনের চেয়েও বেশি এখন গাছে আম। এই জন্য দেখতে আসলাম, মনের ভাব আমরাও যদি লাগাতে পারি ২-১টা গাছ, এই জন্য ঘুরতে আসলাম বাগানে। ভাই ১২ মাসি আম মানে আমি তো দেখিনি, এই বাগানে আসি প্রথম দেখলাম, দেখে তো আমার মনে হলো যে এরকম ১২ মাসি আম যাতে মানুষ আরো উৎসাহ হয় করার জন্য। এত সৌন্দর্য মানে আমটা মানে বাগানের যে পরিচর্যা দেখলাম আমি, খুব সৌন্দর্য দেখলাম আমাদের এলাকার বাসী। আমি তো এর আগে আর দেখিনি কোথাও, আজকে প্রথম দেখলাম আমার চোখ দিয়ে আমি। না, এরকম বাগান করার ইচ্ছা আছে আমারও। এই আমটা খাইতে এত সুস্বাদু যে খুবই ভালো। আর এই আমে কতগুলা গাছে আম আছে, গুটি গুটি আসছে, কতগুলা গাছে মোল আসছে, কতগুলা আম তোলার মতো বাজারজাতকরণ করার জন্য উপযোগী হয়ে গেছে, কতগুলা আম ছোট দানা আছে, কতগুলা ঠালে মুকুল আসছে। আমি দেখেই তো অবাক হয়ে গেছি যে এই বাগানে এত সুন্দর আম আসে। আমিও উদ্যোগ নিচ্ছি আমার চাচার সাথে যে আমিও একটা বাগান করার চিন্তা ভাবনা করতেছি। আমার চাচার বাগানে এসে আমি বাগানের পরিচর্যা কিভাবে করতে হয় এগুলা পরামর্শ নিচ্ছি এবং শিখতেছি। ১২ মাসি এই আমের চাহিদা দেশ ছাড়িয়ে বিদেশেও বলে জানান মমিনুল ইসলাম। এই আম খাইতে খুব সুস্বাদু, অনেক মিষ্টি, বাজারে অনেক চাহিদা। আর এই গাছ আসলে বাগান কাঠিমনে করা উচিত। অন্য অন্য আমের থেকে কাঠিমনের অনেক বাজার, দামও বেশি, চাহিদা খুব। আমার গাছ কাঠিমন প্রায় ৩,০০০। আমি আরও চেষ্টা করছি, আগামীতে গাছ বাড়ার ব্যবস্থা করতেছি এবং করব। নিজস্ব আমার নার্সারি আছে এবং আরও কয়েকটা বাগান আছে। আমি এর মধ্যেই কিছু নতুন জাত করছি, ব্যানানা, থিটেস, উষাপন্নি, এগুলা বাগান আমি করছি। ওগুলা সামনে আমার ট্রায়ালে আছে, ইনশাল্লাহ আমি হয়তো সামনে বারে ফল পাবো। এখন যে আমার বাগানে আম আসছে ১২ মাস, একটার পর একটা আসতে আসতে মুকুল আসছে, আবার একটার পর একটা চলতে আছে, মানে কি একটা ডাল ফাঁকা পেলেই সে ফাঁকায় মানে মুকুল আসে যায় আর কি। আর গতবারে এই আমার কিছু আম থাইল্যান্ডে গেছে, সুইজারল্যান্ডে গেছে, ইংল্যান্ডে গেছে। গত ২ বছর থেকে আপনাদের করতেছি। আগামীতে আমি আবার বিদেশে যাওয়ার মতো আম উপযোগী করতেছি আর কি। এই অঞ্চলের মাটি কাটিমন আমের জন্য উপযোগী বলে জানান এই কৃষি কর্মকর্তা। ইদানিং বেশ কিছু নতুন জাতের আম চাষ আছে যেগুলো ১২ মাসি জাত, সারা বছর ফলন দেয় বা বছরে কমপক্ষে ৩ বার ফলন দেয়। এরকম একটি জাত হচ্ছে কাটিমন। এই দিনাজপুর জেলার বেশ কয়েকটি বাগানে কাটিমন জাতের আমের চাষ করা হয়েছে। এগুলো ১২ মৌসুমে ফলন দিয়েছে, এখন অমৌসুমেও ফলন দিচ্ছে। এসব আমের বাজার দর ভালো, কৃষকরা লাভবান হচ্ছে। অনেকেই আরও বাগান বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেকেই পুরনো বাগান, আম্রপালি জাতের আমের বাগান, সেটাকেই কলমের মাধ্যমে পরিবর্তন করে সেটাকে কাটিমন জাতের বাগানে রূপান্তর করতেছে, সেখানেও ভালো ফলন পাওয়া যাচ্ছে। আবার অনেকে নতুন করেও বাগান করতেছে। এভাবে আমের চাষটা এই জেলায় বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে আমের বাগান আছে। এই কাটিমন জাতটি নতুন, এটি কৃষকের জন্য অত্যন্ত লাভজনক। মমিনুল ইসলাম ২০১৭ সালে ২ একর জমিতে এই বাগান গড়ে তোলেন। তার বাগানে বর্তমানে প্রায় ৩,০০০ আম গাছ আছে। সুমন চন্দ্র, বাংলা ভিশন ডিজিটাল, দিনাজপুর।